আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার এক কাজিনের ওয়েডিং ছিল এবং আমরা সবাই গিয়েছিলাম। আমি কিছু ছোট ছোট ভিডিও বানিয়েছি যেটা আজকে শেয়ার করছি। আমার অনেক ঠান্ডা ছিল, সেই জন্য আমি এতদিন ভিডিও বানাতে পারি নাই। যে কোনো প্রোগ্রাম হলে মেয়েদের অনেক কিছুর প্রয়োজন হয়, সেটা ঘরে থাকলেও মন চায় যে নতুন আবার কিনি। তো এরকমই আমরা চলে গেলাম মার্কেটে এবং অনেক কিছু কেনাকাটা করেছি, যেগুলো ছিল বা ছিল না সবকিছুই। তারপর বাসায় এসে আমরা গোছানো শুরু করে দিই। এটা আমার কাজিনের ওয়েডিং ছিল, যেটা অনেক দূর। এটা সাভারে। আমরা একদম সকাল সকাল উঠে যাই, কারণ এটা ছিল হলুদের দিন। তো এখান থেকে যে আবার রেডি হতে হবে হলুদের জন্য, তারপর আবার অনেকটা দূরে, আমাদের প্রায় 4 ঘন্টা লেগেছে। তারপর ফার্স্ট থেকে উঠে আজকে আমরা বাসে যাব। অনেক দিন পর বাস জার্নি করছি, তাও ফাইমের সাথে। আর ভাগ্য কত ভালো, এতদিন অনেক ঠান্ডা ছিল, তারপর থেকে এই যে এখন অনেকটা ঠান্ডা কমেছে সেই দিনের পর থেকে। তো আমি এত খুশি হয়ে গেলাম যে রোদ ছিল, না হলে তো একদম কুয়াশায় দেখাই যায় না। ওই দিন 8 তারিখ ছিল, মানে 8ই জানুয়ারি। এর আগে একদম কুয়াশা ছিল, বাতাস ছিল, কিন্তু 8 তারিখ একদম রোদ। মাশাল্লাহ, এখন পর্যন্ত রোদই যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে না। তারপর এই তো ফারিস্তা বাসে অনেক দুষ্টামি করছে, ও অনেক জ্বালাইছে, কি বলবো, একবার এর কোলে একবার এর কোলে। তো এট লাস্ট আমাদের প্রায় 4.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমার ফুপির বাসায়। ও আমাদের ওয়েডিং ছিল আমার ফুফাতো ভাইয়ের। এটাই আমাদের ফ্যামিলির লাস্ট বিয়ের পরে কোনো বিয়ে নেই, সেটাও অনেক দেরি আছে। তারপর গিয়ে আমাদের টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল, তো আমরা মার্কেটে গিয়েছি। আর আমরা যেহেতু ভাড়া জানি না, আমাদের কাছ থেকে 20 টাকার ভাড়া 80 টাকাও নিয়েছে। তো ফাইম পাঞ্জাবির জন্য পায়জামা কিনেছে। তারপরেই তো আমরা বাসায় চলে আসি। এখানে মেয়েরা সবাই রেডি হচ্ছে। ফুপি আমাদের জন্য একটা রুম নিয়েছে, যেখানে আমরা সবাই রেডি হচ্ছে, কারণ অনেক মেহমান ছিল একটা ফ্ল্যাটে। তারপর আমরা নিচে সবাই রেডি হতে যাই, মেয়েরা। তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি। অনেকটা টাইম লেগেছে, আমাদের টাইম ছিল 6টা, বাট আমরা 7টা মনে হয় বাজিয়ে ফেলছিলাম। বাট এখানে অনেকজন রেডি হচ্ছিলাম। তারপর মেয়েরা রেডি হতে টাইম লাগে। তারপরে তো আমরা চলে আসি একদম আমাদের সেন্টারে, যেখানে আমাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, হলুদের প্রোগ্রাম। এই তো মাশাল্লাহ, এখানে ভাইয়া এবং ভাবির ছবি আর এত সুন্দর করে সাজানো হয়েছিল, খুব সুন্দর। ভাইয়া এবং ভাবির দুইজনের হলুদ একসাথে করা হয়েছিল, যার জন্য প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হয়েছিল। আর বরপক্ষের ড্রেস আপ থিম ছিল পিঙ্ক আর কমলা। খুবই সুন্দর। আমাদের শাড়ি পিঙ্ক আর কমলা, যেটা ফুপে আমাদের দিয়েছে বরপক্ষ থেকে। আর ছেলেদের দিয়েছিল পাঞ্জাবি পিঙ্ক কালার, এটাও খুব সুন্দর, আমাদের সাথে একদম পারফেক্ট। আর আমাদের সব কাজিনের বিয়ে হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগছে সবাইকে, যার যার হাজবেন্ডের সাথে একদম ম্যাচ করে, মাশাল্লাহ। তারপর এই তো আমরা খাওয়ার টেবিলে চলে আসি। আর এই যে এই ভিডিওটা আমার ইউটিউবে না, টিকটকে 1 মিলিয়ন ক্রস করেছে, মাশাল্লাহ। তারপর ফারিস্তা ঘুমিয়ে গেছে আর ফাহিম ওকে রাখছে, আমি খাওয়া দাওয়া করছি। তারপর আমরা এখন খাওয়া দাওয়া শেষ, একটু লিপস্টিক মুছে গেছে, মেকআপ রুমে আসছি। তারপর মেকআপ রুম না, ওয়াশরুমে আসছি। তারপর আমরা একটু ভিডিও বানাচ্ছি, রিমিন আর আমি, আম্মু আব্বু আর ফাহিম খাওয়া দাওয়া করছে। না সরি, আম্মু খাওয়া দাওয়া করছে না, আম্মু যে বসে আছে পিছনে, কারণ এটা অনেকদিন আগের করা ভিডিও, তো আমি সব ভুলে গেছি। আর এই তো একটু আয়নাতে ঢং করতেছি। আর আমার ফারিস্তা ঘুমাচ্ছে, ও কোথাও গেলেই ঘুমায়, একটু পরে উঠে যাবে। এই তো উঠে গেছে, মাশাল্লাহ। ওকেও আমি একদম ম্যাচ করে জামা বানিয়ে দিয়েছি, আমার ডিজাইন করে, বানাইছে টেইলার, আমি না। কি বলতেছি আমি জানি না, নিজেও ব্লগটা দেখে আমারই হাসি পাচ্ছে। এই তো এখানে আমার এক বোন ফারিস্তাকে নিয়েছে, ফারিস্তার খালামণি, ওকে নিয়ে আদর করছে। আর এটা আমার 2টা দুলা ভাই। তারপর আমি ফারিস্তা, এটা কে ভিডিওটা করছে, ফাহিমের বাচ্চা করছে, কিছু বলার নাই। আর এখানে আব্বু চাচি আর আমার বোন দুষ্টামি করছে, কি যেন বলছিল আমি জানি না, আমি এর মাঝে ভিডিও করছি। এই তো ফারিস্তা চলে আসছে, ও একদম পুরা কি বলে সেন্টার এত দৌড়াদৌড়ি করছে। ওর এক নামে হয়েছে যে সারারা, সবাই বলে যে সারা মেয়েটা না, বলে হ্যাঁ। আর একটা আঙ্কেল বলে যে তোমার মেয়ে, বিশ্বাসই করে না। তারপর এই যে ফারিস্তা ওর খালামণিকে খাওয়াই দিচ্ছে। তারপর আমি আর ফাহিম একটু ভিডিও বানাই নিলাম।
এই তো হলুদের প্রোগ্রাম শেষ, যেহেতু কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে এর একটা টাইম থাকে। তারপর আমরা সবাই নিচে নেমে বাজি ফোটানো হচ্ছে। তারপর আমি ওই যে নামছি, আমার যেহেতু বাচ্চা আছে ওকে জামা পরিয়ে মানে শীতের জামা পরিয়ে রেডি করে নামলাম নিচে। তারপরে এসে দেখি ফাহিম এখানে ব্যাগের মধ্যে সবকিছু রাখছে ঠিকঠাক মতো, সবকিছু নিয়েছে কিনা। এখন আমরা সবাই বাসায় চলে আসি, মানে ফুপির বাসায় চলে যাই। ওখান থেকে আমরা আপুর বাসায় চলে আসি, কারণ ফুপির বাসায় অনেক মেহমান ছিল, মানুষ ছিল, ঝামেলা ছিল। তো আপু বললো যে তোমরা আমার বাসায় চলে আসো, রিল্যাক্সে থাকতে পারবা। তারপর যাওয়ার পরে আমাদের চা খেতে ইচ্ছা হলো, তো এত রাতে তখন 1টা বাজে, বাসায় তখন দুধ ছিল না। তো ভাইয়া জানার পর মানে দুলা ভাইয়া জানার পরে আমাদের জন্য দুধ নিয়ে আসে যাতে আমরা চা খাই। ভাইয়া অনেক ভালো একজন মানুষ। তারপর আমরা বোনরা ভাগ্নিরা অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা যার যার মতো শুয়ে পড়ি। তখন অলমোস্ট 3টা বাজে, বাট ফারিস্তা ঘুমাচ্ছে না, অনেক জ্বালাচ্ছে। এখানে আম্মু ঘুমিয়ে পড়ছে, এই তো ফাহিমও ঘুমিয়ে পড়ছে। আমার যত ঝামেলা, আমার মেয়ে না ঘুমালে আমি ঘুমাতে পারবো না। তারপর আবার সকালবেলা বিয়ে, রেডি হতে হবে, সকাল সকাল উঠতে হবে, আবার ফুপির বাসায় যেতে হবে। এখান থেকে কাছেই। ফারিস্তা তারপর এই তো সকালে উঠে আমরা সবাই ফুপির বাসায় চলে আসি। আর যে যার যার মতো খাচ্ছে, যে পরোটা খাবে তাকে পরোটা দেওয়া হচ্ছে, যে রুটি খাবে তাকে রুটি দেওয়া হচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম যে ছাদে চলে যাই, ভিতরে অনেক মানুষ ছিল। আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, ভাবলাম যে ফার্স্ট থেকে একটু রোদ খাওয়াই নিয়ে আসি, তাহলে ওর ঠান্ডাটা একটু কম লাগবে। তারপর আমরা চলে গেলাম। আমি প্রায় 3 বছর আগে সাভারে আসছিলাম, আর এই ছাদে যখন আমি আসছিলাম তখন আমি একদম সিঙ্গেল ছিলাম। ওইটাই মনে পড়ে গেল যে তখন তো ফারিস্তা নামে কেউ ছিল না আমার জীবনে। এখন মাশাআল্লাহ আমার ছোট্ট একটা মা আছে। তারপর আমরা নিচে এসে রেডি হলাম, আর প্রতিদিন আমরা লেট করি। আর মেয়ে মানুষই যতই তাড়াহুড়া করি না কেন, বা কম সময় থাকলেও লেট করি, বেশি সময় থাকলেও লেট করি, কিছু না কিছু আমাদের মানে কম থেকেই যায়। তারপর আমরা একটু হেঁটে যাচ্ছি, কারণ আমাদের গাড়িটা সামনে। আর এখানে ফারিস্তা আমাকে মারছে, ওকে আমি রাস্তায় রেডি করাইছি, কারণ ও তখন ঘুমাচ্ছিল। এই তো আমরা যাচ্ছি। ভাবির বাসর খাবারই তো একদম কাছে ছিল, আমাদের যেতে 10-15 মিনিট লেগেছে। তারপর আমরা যেয়ে খাবার টেবিলে বসে যাই। আর খাবারের মেনুতে এত ভালো ভালো আইটেম ছিল, আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তারপর এই যে এই ডেকোরেশনটা, মানে এই কি বল, এই লোকটা আমার এত ভালো লাগছে। এইটা প্রত্যেকটা মেয়েরই হয়তো ড্রিম থাকে যে এরকম ভাবে বিয়ে করা। আর ফারিস্তা পুরা হলের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তারপর এই যে ওর নানা ভাই ওকে ওর জামাটা ধরে রাখছে, কারণ ওর জামাটা পিছন দিয়ে অনেক বড় ছিল, আর ও দেখছে কিভাবে ধরছে। তারপর আব্বুকে আর ফাহিমকে বললাম যে এখন তোমরা খেয়ে আসো, আমাদের খাওয়া শেষ। তারপর ওরা গেছে খেতে। এখন আমি, রিমিন আর আপু ফারিস্তাকে রাখছি। অনেক দুষ্টামি করছে, মানে দৌড়াদৌড়ি করছে, দুষ্টামি না। আর মেয়েদের এই মোমেন্টটা এত কষ্টের, প্রত্যেকটা মেয়ে যাদের বিয়ে হয়েছে এই মোমেন্টটা এমনিতেই পানি চলে আসে চোখে, খুশিরও তারপরে কষ্টের এরকম। তারপর ভাবি ভাইয়া ভাবি খেতে গেছে, তো ভাবলাম যে আমরা ছবি তুলি, ফারিস্তাকে নিয়ে ছবি তুলবো, বাট সে আমাদের সাথে ছবি তোলে না। আমাদের ওর সাথে ভালো কোনো ছবি নেই, ওর সবার সাথে ভালো ছবি থাকে বাট আমাদের নাই। এই যে সেইখানে খেলাধুলা করছে, মাশাআল্লাহ সবাই ওকে অনেক আদর করে, আর ও সবার কাছে যায়, সবার সাথে মিশে, সবার কোলে ওঠে। ফারিস্তা এটাতে উঠে অনেক এনজয় করেছে। ভেবেছিলাম যে একবার এই টয়টা কিনে দেব, বাট ও এমন যে একটা জিনিস কিনে দিলে ওর এটা কিছুদিন ভাল লাগে, তারপর ভাল লাগে না। তারপর ভাবলাম যে থাক, কোনো রেস্টুরেন্টে গেলে বা এখানে গেলে এই টুকটাক খেলবে, এটাই ভালো। আর ফারিস্তা সকালবেলায় ব্যথা পাইছে, ওর কপালটা অনেক ফুলে গেছে, এমনিতেও কপালটা কাটা ছিল ওর নখের আঁচড় দিয়ে। তারপর সকালবেলা খাটের মধ্যে পড়ে যায়, দেখতে দেখতে সে পড়ে গেছে। এখন কপালটা ফুলে আছে, আর মুখটা কিরকম হয়ে গেছে। ওকে জোর করে নিয়ে আসি পানি খাওয়ার জন্য, ও কিচ্ছু খায় নাই তেমন। আব্বু ওকে বিরিয়ানি খাওয়াইছে, জর্দা খাওয়াইছে। তারপর এই যে এখানে ওর খালামণি না বোন হয়, ওকে খাওয়াচ্ছে। আম্মু এখানে পানি খাওয়াচ্ছে, ও পানি খাবে না, ও খেলবে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডাও পড়ছে, তো ভাবলাম জামাটা খুলে আমি শীতের জামা পরিয়ে দিই। তারপর এই যে এখানে পরাচ্ছি, একটু পরে আমরা বাসায় চলে যাব। এই যে জামাটা পরানো শেষ, আর ওকে জাস্ট নামিয়ে দিছে। ও এক দৌড় কোথায় গেছে, মানে আমরা আছি কি নাই সেটা তার দেখার টাইম নেই, ও ওর মতো যায়।
আর এখানে কার জন্য খেলনা পাইছে, এটার মধ্যে সে এখন বসবে, কি যে করে ও। তারপর ভাইয়ার ভাবির অনেক সুন্দর একটা মোমেন্ট, মাশাল্লাহ মাশাল্লাহ, ভাবি এত কিউট, মাশাল্লাহ অনেক সুন্দর উনি। তারপর আমরা সবাই জিজ্ঞেস করছি যে ভাবিকে কি দেখছে নায়না, এবং ভাইয়াকেও জিজ্ঞেস করছি কি দেখছে। তারপর তারা বলল ঠিক মনে আসছে না এখন, এই যে এই মোমেন্টটা অনেক সুন্দর ছিল, ভিডিওটা এত ভালো লাগছে আমার। তারপরেই তো আমরা সবাই মিলে হচ্ছে একটু এনজয় করলাম। তারপর এখন হচ্ছে আমরা চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব, মানে ফুপির বাসায়। আর ফারিস্তা গাড়িতে উঠে হচ্ছে ঘুমিয়ে পড়ছে। তারপর ভাইয়া ভাবি চলে আসছে বাসায়, আর সবাই হচ্ছে আমরা ফুল দিচ্ছিলাম, আর এখানে হচ্ছে কি যেন বলে এটাকে, আর ওরা করতেছে। আমরা চলে আসছি, আমরা এখন একটু বাইরে ঘুরবো। তখন 8টা না 7টা জানি বাজে। তারপর আমি, ফাহিম, আপু, রিমিন আর হচ্ছে ফারিস্তাকে সাথে নিয়ে গেছিলাম। তারপর আমরা একটু সাভার নিউ মার্কেটে যাই, সিটি সেন্টারে যাই, আমরা যে ওখানে একটু ভিডিও করে এখানে একটু কথা বলতেছিলাম, কারণ বিয়েতে তো অনেক কিছুই হয়। তো আমরা কারো নামে বা কাউকে নিয়ে কিছু বলছিলাম, সেটা আর ভিডিওতে নাই বলি। আমার রাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, এটা যখন আমি ফাহিমকে বলছি, এরপর থেকে কোনো প্রোগ্রাম বা কোথাও গেলে ফাহিম আমাকে রাতে বের করে, মানে বলে যে চলো আমরা একটু চা খেয়ে আসি, একটু ঘুরে আসি। ফাহিম আমার সাথে থাকলে আমার আর কোনো চিন্তাই থাকে না। আর ফারিস্তা থাকলে ফাহিম অলওয়েজ ফারিস্তাকে নেয়, আমি নিই না, ওই সবসময় রাখে। তারপর আমরা একটু ঘুরি। আর ঢাকা বা এদিকের বেলপুরি আমার অনেক ফেভারিট। আমাদের কালীগঞ্জের বেলপুরি একদম বাজে, মানে বেলপুরি কি সেটা সে ওরা বোঝেই না, হচ্ছে ফুচকার মধ্যে দিয়ে দেয়, কিছু বলার নাই। আর এটা অনেক মজা ছিল। তারপর ফাইন সিটি সেন্টারের ভিতরে হচ্ছে মোবাইলের কিছু জোন ছিল, সেখানে সে যায়, মানে ও মোবাইলের কোনো দোকান বা এগুলো কিছু দেখলে সে তার যেতে হবে কিছু না কিছু কেনার জন্য। বাট ওই দিন সে কিছু কিনে নেয়, হয়তো ইয়ারবাড কিনতে চেয়েছিল, তখন আর কিনে নেয়। তারপর আমরা এখন এখান থেকে হচ্ছে নিউ মার্কেট যাব, আর এখানে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, এমনিতে দেখছিলাম। আর দোকানদার ডাকাডাকি করছে যে কিনে যান, ভাই 2 টাকাও নিয়ে যায় না সাথে ড্রেস কেনার মতো। তারপর আমরা নিউ মার্কেট, তখন মনে হয় 9:30 বাজে, একটু পর অফ করে দিবে। আমরা কিছু খাওয়ার জন্য আসছি। আমি যে কিসের মধ্যে ভয়েস দিচ্ছি, ফারিস্তা এখানে হচ্ছে চার্জারটা ভেঙে ফেলতেছে, এর মধ্যে আমি ভয়েস দিচ্ছি। আমার ঠান্ডা কমছেই না, তা ভাবলাম যে ভয়েস দিয়ে দিই। তারপর এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করি। এই আইসক্রিমটা অনেক মজা ছিল, বাট এটার দাম অনেক, এখানে সব খাবারের অনেক দাম। আর ফারিস্তা চাউমিন খাচ্ছে, ও হচ্ছে মানে সবকিছু খায়, ওর অনেক ঝাল হয়তো ফেভারিট, ও ঝাল খেতে পারে মাশাআল্লাহ। আর এই যে এখানে সব কিছু অফ হয়ে গেছে, আমরাই মনে হয়েছিলাম কয়েকজন। তারপর আব্বু নিচে দাঁড়িয়েছিল, আব্বু ভাবতেছে আমরা কিছু চিনি না, টেনশন করব। তো আব্বু একদম নিউ মার্কেট চলে আসছে হেঁটে ফুপির বাসা থেকে, আমরা নাকি চিনবো না। ভাই আজকালকার যুগে মানে হারিয়ে যাওয়া পসিবল না। পরে আমরা একদম বাসায় চলে আসি, তাই এটা হচ্ছে তারপর দিন ভিডিও। আমরা রাতে ঘুমায় পড়ছে, অনেক টায়ার্ড ছিলাম। তারপর এখানে আমরা ট্রান্সফরমেশন ভিডিও করে নেই, এটা ছিল রিসেপশন। এই তো আমরা রেডি হয়ে গেছি 1 মিনিটের মধ্যে। তারপর এই তো আমরা এখন হচ্ছে আমাদের রিসেপশনে চলে যাই। এখানে খুব সুন্দর করে আজকেও সাজানো হয়েছিল। কোনো বিয়েতে গেলে ফ্যামিলির সাথে গেলেই হচ্ছে আগে বলে যে খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা যে আগে খেতে বসে যাই। এই তো আমি এখানে মুখ অফ করে কেন যেন বসেছিলাম। আর ফারিস্তা 3 দিনই যাওয়ার সময় সে ঘুমিয়ে থাকে, তারপর আসার সময় সে ওঠে। তারপর ফারিস্তা নিচে নেমে দেখে অনেকগুলো বেলুন, বাচ্চারাও খেলছে। তারপর ওর নানা ভাই ওকে একটা বেলুন কিনে দেয়, আর এখানে সে অনেক এনজয় করে। এই বেলুনটা সে কালীগঞ্জ পর্যন্ত নিয়ে আসে। তারপর আমরা আজকে ব্যাক করব, বাসায় চলে আসবো। ফুপিরা বলেছিল যে আরেকদিন থাকতে, বাট আমরা থাকি নাই, দরকার ছিল বাসায়। আর ফারিস্তাকে সবাই অনেক আদর করে, এটা তো সব জায়গায়। তারপরে পিচ্ছিটা ওকে নিয়ে খেলছে। তারপর বললাম যে বাবা আমরা এখন চলে যাব। তারপর এই তো ফুপির বাসায় চলে আসে, ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে ফারিস্তা আমার হাত খাচ্ছে, মানে ওকে তো খাওয়াই না, সেই জন্য সে আমার হাত খাচ্ছে। তারপর এখন আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, যে সেই বেলুনটা, এটা কালীগঞ্জ পর্যন্ত নিয়ে আসি সবাই মিলে। আর তখন রাত মনে হয় 6টা বাজে, মানে সন্ধ্যা। এখন আমরা গাড়ি পাচ্ছিলাম না, ভাবছি যে একবার চলে যাব ফুপির বাসায়। তারপর আবার ভাবলাম যে রেডি হয়ে ব্যাগ টেক নিয়ে আসছি, চলেই যাই। তখন গাড়ি ছিল না, মানে বাস ছিল না, টাইম শেষ হয়ে যায় 5টার পরে, আর টঙ্গীর বাস পাওয়া যায় না। তারপর আমাদের ভেঙে আসতে হয়। তো আজকে এটুকু, আল্লাহ হাফেজ।